হঠাৎ করে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বক্তব্যে বাড়ছে বিশ্বজুড়ে কৌতূহল। নতুন ক্ষেপণাস্ত্র, গোপন সামরিক সক্ষমতা এবং এখনও ব্যবহার না করা তুরপের তাস। এসব কথার আড়ালে কি লুকিয়ে আছে বড় কোনো বার্তা? যুদ্ধবিরতির মাঝে কি নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রস্তুত করে ফেলেছে তেহরান, নাকি এটি শুধুই প্রতিপক্ষকে সতর্ক করার কৌশল? মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ ঘিরে বাড়ছে জল্পনা কল্পনা, আর সেই জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দুতে এখন ইরান। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা কিছুটা কমলেও থেমে নেই কৌশলগত প্রতিযোগিতা, বরং যুদ্ধবিরতির এই সময়টিকে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছে সংশ্লিষ্ট দেশগুলো। এরই মধ্যে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একাধিক বক্তব্যে নতুন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কর্মকর্তারা দাবি করেছেন দেশটির সম্ভাব্য যে কোনো সংঘাত মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক ও অভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে এবং প্রয়োজনে ভিন্ন ভিন্ন ধরনের কৌশল ও অস্ত্র ব্যবহার করা হবে। আইআরজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মহব্বি বলেছেন, যুদ্ধবিরতির সময় ইরান নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। তার ভাষায়, যদি আবারও সংঘাত শুরু হয় তাহলে যুদ্ধের ধরন, রণকৌশল এবং ব্যবহৃত অস্ত্রের প্রকৃতিতেও পরিবর্তন দেখা যেতে পারে। এই বক্তব্যের পর থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে ইরানের সামরিক ভান্ডারে নতুন করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। যদিও এসব দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই সব ক্ষেত্রে সম্ভব নয়, তবুও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিমা দেশগুলোর মধ্যে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতের সময় ভারত মহাসাগর অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ধরনের পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ইরান তাদের দূরপাল্লার আঘাত আনার সক্ষমতা আরও সম্প্রসারণের চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠানগুলোর কিছু বিশেষজ্ঞ সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে, ভবিষ্যতের যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনার জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে শুধু ক্ষেপণাস্ত্র নয়, আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিও। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যতের সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। যদিও তেহরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। সম্প্রতি ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এ বিষয়ে নতুন মন্তব্য করেছেন। তিনি বলেন, পশ্চিমা বিশ্ব ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা প্রচার করছে। তার দাবি, ইরান এখনও কোনো ধরনের কৌশলগত সক্ষমতা প্রকাশ করেনি। জাফর আসাদির ভাষায়, আমরা এখনও আমাদের সব তুরপের তাস ব্যবহার করিনি। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বোমার প্রয়োজন নেই। তার মতে, দেশের সবচেয়ে বড় শক্তি হল জনগণের সমর্থন এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলা। এই বক্তব্যকে অনেকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, একদিকে সামরিক সক্ষমতার ইঙ্গিত দেয়া, অন্যদিকে পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা অস্বীকার করা। এই দুই বার্তার মাধ্যমে ইরান আন্তর্জাতিক চাপ মোকাবিলা এবং নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধ এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ হয়ে গেছে। এ বিষয়কে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ইরানের অবস্থান পরিষ্কার। দেশটির কর্মকর্তারা বারবার জানিয়ে দিয়েছেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে না এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের চাপ মেনে নেবে না। একই সঙ্গে তারা বলে আসছেন যে নিজেদের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত শান্ত দেখালেও পর্দার আড়ালে চলছে কৌশলগত অবস্থান শক্ত করার প্রতিযোগিতা।
নতুন ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতা নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান বিতর্ক আবারও প্রমাণ করছে যে আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে কমবে নাকি নতুন কোনো সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাবে মধ্যপ্রাচ্যকে।